মিনস এখন আমার স্নান পুজো খাওয়া দাওয়া পিঠে বাবাই ভালোবাসে ঠাকুরের ফুল দিতে এসেছিল। আর এটা হচ্ছে এই যে শাশুড়ি মা পাঠিয়েছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার আর সকালবেলা এখন 11টা বাজে। সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। আজকে মাসিকে বলেছিলাম সকালে আসতে, 8:30টার সময় এসেছে। এসে ঘর মোছা বাসন মাজা সব করে দিয়ে গেছে। কালকে তো বাড়িতে ছিলাম না, অনেক বাসন জমে গেছিলো। রাত্রিবেলা মা বাবা এসেছিল, তাই খাওয়া দাওয়া হয়েছিল। মা আর বাবা সকালবেলা 7টা 7:30টার সময় চলে গেছে। তারপর 7:30টার সময় পড়াতে এসেছিলো, স্যার পড়িয়ে গেছে বাবাইকে। আর 8:30টার সময় মাসি এসেছিলো। আমি ঘুম থেকে উঠেছি 8:30টায় আজকে। আর মা দেখছি সকালবেলা যাওয়ার আগে স্যারকে চাটা করে দিয়ে নিজে চা খেয়ে বাবা চা খেয়ে সকালবেলা চলে গেছে। আমাকে আর ডাকেনি, বাবাই ছিল ওই ঘরে। বাবাইকে বলেছিল দরজা বন্ধ করে নিতে, আর তখন স্যার চলেও এসেছিলো। মা যখন ছিল তার মধ্যেই স্যার এসছে। আর আমি 8:30টার সময় উঠে ওই বাসন টাসন বের করলাম। মাসি আসলো ঘর মানে কাজ করতে। তারপর চা করলাম, চা খেলাম। চা মা অবশ্য করেই রেখে গেছিলো, সেটাই গরম করলাম, তাই খেলাম দিলাম। তোমাদের দাদাভাই এখন উঠে গেল, এখন 10:30 বাজে। এখন উঠে গেল। আমি বিছনাটা তুলে কম্বলগুলো বাইরে নিয়ে গিয়ে রোদে দিলাম। তাছাড়া ঘরের সমস্ত কাজ কমপ্লিট। সকালবেলা ব্রেকফাস্টে আমি খেলাম হচ্ছে পিঠে, একটা তেল পিঠে খেলাম, একটু চা মুড়ি বিস্কুট এই খেয়েছি। বাবাই ফার্স্টে ঘুম থেকে উঠে, তো অনেক সকালে উঠেছিল, ঘুম থেকে উঠে পিঠে খেয়েছিল। তারপরে আবার পিঠে খেলো, মানে স্যার চলে যাওয়ার পরে পিঠে খেলো। তারপরে আবার ভাত ছিল, কালকে তো গরম ভাত করেছিলাম, ডাল সেদ্ধ ডিম সেদ্ধ সব ছিল, তাই গরম করে দিলাম, তাই খেলো। খেয়ে এখন গেছে খেলতে। আজকে স্কুল নেই এখন, কারণ ওদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হচ্ছে এই আজকে কালকে পরশুদিন পর্যন্ত। পরশুদিন বাবাই যাবে, পরশুদিনের খেলাতেও বাবাইয়ের নাম দেওয়া রয়েছে, সেটাই ও যাবে। আর এই দুদিন অন্য সব গান নাচ এইসব রয়েছে কম্পিটিশান, এগুলোতে বাবাই যাবে না। তাই এই দুদিন ছুটি, স্কুল যায়নি, খেলতে গেছে এখন বাবাই। আর তোমাদের দাদাভাই এখন উঠে ঘুম থেকে উঠে বাজারে গেল, বাজার করবে। আজকে আবার তোমাদের দাদাভাই আবার কাজে যাবে, তো ওই জন্য এখন দেখি বাজার নিয়ে আসুক, তাই যেতে মানে রান্নাবান্না করবো। কিন্তু দুপুরবেলা আবার একটু যেতে হবে, একটু ব্যাংকে কাজ আছে, সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1টার সময় বেরোবো। তো এখনই অলরেডি বেজে গেছে 11টা। তো এখন দেখি আসলে তোমাদের দাদাভাই বললো তুমি এসে, আমার আবার এডিট করা হয়নি কালকে রাত্রেবেলা, দেখলে তো রান্না বান্নার ঝামেলা ছিল, পিঠে বানানো এইসব ছিল, এডিট করা হয়নি। তাই ও বললো তুমি তাহলে এডিট করো, আমি রান্নাটা করবো খুনি। কিন্তু দেখি এখন কি হয়, না করে উঠতে পারলে আমি আজকে আর ভিডিও দেওয়া হবে না। এডিট যদি আমি কমপ্লিট না করতে পারি, অন্তত 2 ঘন্টা এডিটের লাগে। তারপরে রান্না ছাড়া আরও তো অনেক কাজ আছে, আমার কাজ থাকে না। ও ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, এদিকে বাইরে জামাকাপড় মেলা ছিল, এখন তুলে আনলাম। সেই 7টার সময় মা মেলে দিয়ে গেছে, এখন পুরো 11টা বাজে। অনেক শুকনোই জামাকাপড়, কালকে মেলা ছিল তো উল্টানো পাল্টানো হয়নি। ওই দেখবে সোয়েটারের হাতাগুলো, কলারগুলো, তারপরে প্যান্টের কোমরগুলো একটু একটু ভেজা থাকে, সেই জন্যই দেওয়া ছিল, সব তুলে নিয়ে আসলাম। বেশিক্ষণ থাকলে না রোদে জ্বলে, মানে রং জ্বলে যাবে, ওই জন্য। তো এই হলো সকাল থেকে আপডেট। তোমাদের দাদাভাই খেয়েছে পাটিসাপটা পিঠে, ও আবার পাটিসাপটাটা বেশি ভালোবাসে, সকালবেলা তাই খেয়ে গেল। আর দেখি এসে যদি ভাত খাবে, তা না হলে ওই বাড়িতে গেছে, ওই বাড়িতেই মানে সকালবেলা ওই বাড়িতেই ভাত খায়ও, এখন ওই বাড়িতে গিয়েই খাবে হয়তো। বাজার নিয়ে একেবারে খেয়ে দিয়ে আসবে। তো যাই হোক চলো এবার আসুক, তারপরে দেখি কি বাজারটা যা আনে, রান্নাবান্না করবো। কালকে দেখলে অতগুলো পিঠে বানানো হয়েছে, তার মধ্যে কতজনকে দেয়া হলো। এর আগের দিনকে কালকে করেছিলাম, ওই বাড়ি দিদিভাইদের দিয়েছিলাম পিঠে, পাটিসাপটাটা। আর তেল পিঠেটা দেওয়া হয়নি, তেল পিঠে বাবাই ভালোবাসে, ওই জন্য রেখে দিলাম। আর এই এখন আর এই দুটো পাটিসাপটা আর এই কটা তেল পিঠে রয়েছে, খেতে খেতে মানে পরের দিনই সব ফুরিয়ে গেছে। বাবাই এত ভালোবাসে, ও ঘুরছে ফিরছে একটা করে পিঠে নিয়ে মুখে পড়ছে। আর আমি আর তোমার দাদাভাই অতটা খাইনি, অল্প। কাজের মাসি এসেছিল, ওনাকে দিলাম। আমার শ্বশুরবাড়ি পাঠালাম, মা নিয়ে গেছে কয়েকটা, ওই বাড়ি দিদিভাইদের দিয়েছি। তারপর আরেকজন একটা দাদু আসে প্রায় দিন, মানে সপ্তাহে 2-3 দিন করে আসে আমার বাড়ি খেতে টেতে, মানে ভিক্ষা করেই খায় উনি। তো ভিক্ষা নিতেও আসে, কিছু খাবার দাবার থাকলে ওনাকে দিই। তাই আজকে সকালবেলা এসেছিলো, ওনাকে দিলাম পিঠে। এবার এই করে করে সব ফুরিয়েই গেছে। তো মেন তো বাবাইয়ের জন্য স্পেশালি বানানো, আমার অতটা যে আমি খেতে ভালোবাসি তাও না। আর তোমার দাদাভাই ওই শখে খায় একটা দুটো, অতটা বেশি মিষ্টি জিনিস না অত পছন্দ করে না। আমিও মিষ্টি জিনিস অত পছন্দ করি না। ওই যে কটা আছে বাবাইয়ের জন্যই থাক। তোমাদের দাদাভাইকে বলবো পাটিসাপটা দুটো খেয়ে নিতে, ওর জন্যই, তোমাদের দাদাভাইয়ের জন্য আরও বানালাম। ও তো আবার কাজে চলে যাবে এখন, এই আবার সেই
আবার ধরো 10-12 দিন পর আসবে, তখন আবার খেতে পারবে না। ওই জন্য ওকে বানিয়ে দিলাম, 2 দিন করে খেয়ে নিয়েছে। প্রথম দিন তো আমি বানালাম, আর ওই বানিয়েছে ধরতে গেলে। তার কালকে মা বানালো পাটিসাপটাগুলো, কালকে আমি আর তোমার দাদাভাই মিলে বানিয়েছি। মা তো তেল পিঠেগুলো পুরোটাই মা বানিয়েছে। তো ওই পাটিসাপটাটা ওকে খেয়ে নিতে বলবো, তেল পিঠে যা আছে আমি আর বাবাই খাবো। আর কি বলো তো, বেশি না থাকাই ভালো, যতক্ষণ থাকবে ওই মিষ্টি জিনিস খেতে হবে। সুগার বাড়িয়ে লাভ আছে বলো তো? যদিও আমার এখনও সুগার নেই, কিন্তু হতে কতক্ষণ। ভাত ফোটাবো আর তো বন্ধুরা, এখন এইদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট। আমি তোমাদের তখন বললাম যে বাজার আনুক, তারপরে রান্না করব, তখন দেখাবো খুনি। আর এদিকে দেখো মাংসটা তোমাদের দাদাভাই রান্না করেছে, সমস্ত কিছুই ওই করেছে। আমি লাস্টে গরম মশলাটা একটুখানি দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ভাতটা আমি করে নিলাম লাস্টে। আমি ওদিকে এডিট করেছি, কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারলাম না। অলরেডি এখন 1টার সময় আমাদের বেরোনোর কথা, অলরেডি এখন 1:45 বেজে গেছে। এখনও কারোর স্নান হয়নি, খাওয়া দাওয়া হয়নি, মানে কোনো কিছুই হয়নি। এবার ওই জন্য এখন তো 1টার মধ্যে হয়তো যেতে পারবো না, 2টো বেজে যাবে, ঘন্টাখানিক তো সময় লাগবেই। এখনও স্নান খাওয়া দাওয়া করেই যাব, ওই কারণে। তো ভাতটা উপর দিয়ে দিচ্ছি আমি। আর মাংস আর ভাত এই রান্না হলো আজকে, আর কিচ্ছু করলাম না। মুরগির মাংস রান্না হয়েছে আজকে, ঠিক আছে। কালকে যে তেলের ডিব্বাটা কিনে এনেছি, ওটাকে মেজে ঘষে আমি উপর করে রাখলাম জল ঝরাতে। দেখি সন্ধ্যের পরের দিকে তেল ভরবো। এমনিও সর্ষের তেলের বোতলে তেল খালি হয়ে গেছে, ভরতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমার স্নান, পুজো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। 3 জনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। মাংস ভাত রান্না করেছিলাম, দেখেইছো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ব্যাংকে। আর বাবার সাইকেলটাও দেওয়া রয়েছে, সেটাও ঠিক করতে দেওয়া আছে, ও দোকানে দেওয়া আছে। সেই মানে যেই দোকান থেকে কেনা হয়েছিল সেখানে বাজারে, আসার সময় ওইটাও নিয়ে আসবো। তো সব মানে কাজকর্ম মিটিয়ে আসি, সেই 1:45 বেজেই গেল। তো চলো, এসে কথা হচ্ছে। এখন আর কিছু ভিডিও শ্যুট করতে পারলাম না আজকে, মানে এত তাড়াহুড়োতে ছিলাম না, কি বলবো। তো চলো এসে কথা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠলাম, মুখ ধুয়ে জাস্ট ফ্রেশ হয়ে এসেছি, চা করেছি, চা খাবো। এখনও ঘরের বিছনা তোলা হয়নি, ঘরদর গোছানো হয়নি, কিছুই মানে কোনো কাজই হয়নি। সকালের ব্রেকফাস্ট আজকে এখন কটা বাজে না, 11টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠলাম। তাও ওই পাশের বাড়ির দিদিভাইরা এসেছিলো মাংস দিতে। কালকে রান্না করেছিল মাংস রাত্রেবেলা, তার রাত্রে আর দিতে আসতে পারেনি, তাই সেটাই এখন দিতে এসেছিলো। তাই সে কলিং বেল টিপলো, তাতে আমি ঘুম ভাঙলো। কালকে মা এসেছিলো বিকেলবেলা, বাবাই আবার মায়ের সাথে আজকে গেছে সকালবেলা ওই বাড়িতে, আবার বিকেলে আসবে। আজকে স্কুল ছুটি রয়েছে, ওদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। কালকে আবার বাবার স্কুল আছে, বাবার স্পোর্টস রয়েছে, স্পোর্টসে বাবার নাম দিয়েছে, তাই কালকে যাবে। আর আজকে কোনো পড়াও ছিল না, পুরোই ছুটি, ওই জন্য গেছে। সেই সকালবেলা মনে হয় কটায় গেছে আমি ঘড়ি দেখিনি, 6:30 7টায় হয়তো গেছে। তখন উঠেছি একবার, উঠে দরজা বন্ধ করে আবার শুয়েছি। তারপরে ওরাও বেরোলো, তখনই আবার আমার শ্বশুরমশাই আসলো। তার 10 মিনিট পরেই পায়েস দিতে এসেছিলো। শাশুড়িমা বোধহয় কালকে পায়েস বানিয়েছিল, তাই দিয়ে গেল। এই যে গুড়ের পায়েস, তো সেটা নিলাম, নিয়ে আবার একটু মানে আবার গিয়ে শুলাম, শুয়ে এবার ঘুমিয়েছি পুরো একদম। তারপরে আবার তোমার দাদাভাই ফোন করলো। কালকে তোমার দাদাভাই চলে গেছে, দুপুরবেলা গেছে, রাত্রিবেলা 12টার প্রায় পৌঁছেছে, 12টারও পরে পৌঁছেছে। ও সকালবেলা ফোন করলো, তখন আবার একটু ঘুম ভেঙে গেল। এই করতে করতে ঠিক মতন ঘুমই হচ্ছিল না। এবার তারপরে যে লাস্ট ঘুমিয়েছি 11টা বাজে, তখন দিদিভাই আসলো, কলিং বেল টিপলো, সেই আওয়াজে উঠলাম ফাইনালি। তখন উঠে মুখটুক ধুলাম, আর এই যে চা। এখন আজকের ব্রেকফাস্ট হচ্ছে একবারে ব্রেকফাস্ট, চা সব একবারে করে নিচ্ছি। এই যে পায়েস দিয়ে গেল শ্বশুরমশাই, তাই দিয়ে মুড়ি নিয়েছি অল্প একটু, আর চা বিস্কুট। এটাই আমার সকালের একেবারে হয়ে গেল খাওয়া দাওয়া। আর রান্নাবান্না ভেবে তো ছিলাম আজকে ডাল করব, পেঁয়াজ কলি আলু ভাজা করব, ছিম আছে, ছিম ভাজাও করতে পারতাম, কি ছিম চচ্চড়িও করা যেত, মানে তরকারি করতাম। ফ্রিজে ফুলকপি বাঁধাকপি সব আছে, কতদিন আগেকার নষ্ট হয়ে যাচ্ছে। ভেবেছিলাম ওইগুলো আজকে মাছ মাংস বাদ দিয়ে ডাল সবজি এসব করব। আর বাড়িতে আমি একা, যদিও মা আর বাবা বিকেলে আসবে, তখন খেতে পারবে ওরা। কিন্তু কালকে মাংস রান্না করেছিল আমাদের বাড়িতে, তার থেকে 1 পিস মাংস ঝোল ছিল। কালকে রাত্রেবেলা মা বাঁধাকপির তরকারি রান্না করেছিল, তাই নিয়ে এসছে, সেটা আছে। এইবারে দিদিভাইয়েরা এখন 1 বাটি মাংস দিয়ে গেল, তাহলে আর কি করতে রান্না করবো। আর ভাতও আমার রয়েছে, কালকে রাত্রে ভাত বেশি করে রেখেছি, যাতে আমার আর না করতে হয়। আজকে একা থাকবো যেহেতু, ভাত আমি আজকে করতামও না, শুধু তরকারিগুলো করতাম। এখন এইসব রয়েছে দেখে
আর ভাবছি করবো না, এখন কাঁচা ভিজিয়ে দিই। গামলায় 1 গামলা আবার জমেছে কাঁচা, সেদিনকে মেলেছিলাম। কে আসলো, ফুল দিতে এসছে মানে বৃহস্পতিবারে, তাও নিয়ে নিই। ঠাকুরের ফুল দিতে এসেছিলো, বৃহস্পতিবারের ফুল। ওই একটা বউ আসে, ওই দিয়ে যায় সকালে, মানে তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে যে কদিন বলে দিই যে দিয়ে যেতে, তাই দিয়ে গেলাম। তো যাই হোক চলো, এখন ভাবছি ওই কাচাকুচি করবো, চাটা খেয়ে বিছনা টিছনা তুলে ঘরদর গুছিয়ে বাসন টাসন নামিয়ে রেখে কেচে স্নান করে নেবো। আর কিছু করবো না, রাত্রেবেলা যা মাংস টাংস রয়েছে রাতের অবধি থেকে যাবে। আবার মা যদি ওইখানে কিছু রান্না করে সেই সব তরকারি নিয়ে আসে, আর রাতে শুধু গরম ভাত করবো। তো যাই হোক চলো, এখন দেখতে থাকো। কালকে সেই বিকেলবেলা ব্যাংকের থেকে এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তার কারণ আছে। কালকে তোমাদের দাদাভাই চলে গেছে, ওই জন্য একটু মন খারাপ ছিল। ও ওই বাড়ির থেকে বেরিয়েছে প্রায় 3:30 নাগাদ, 3:30 4টের সময় এরকম বেরিয়েছে। মানে ব্যাংক থেকে এসেই আর মানে সাইকেল আনতে গেছিলাম, বাবায়ের আবার সাইকেল ঠিক করতে দেওয়া ছিল। 1000 টাকা পড়লো ওই সাইকেলটা রিপেয়ার করতে। মানে ব্রেক ট্রেকগুলো সব নষ্ট হয়ে গেছিলো, টিউব পাল্টাতে হয়েছে, বারবার করে খারাপ হয়ে যাচ্ছিলো। তো সাইকেলটা একেবারে ভালো করে আর কি ঠিক করা হয়েছে, পুরো রিপেয়ার একদম। যা যা খারাপ ছিল, গলার বল টল মানে নাট টাট সব ঢেলা হয়ে গেছিলো, সেসব সব পাল্টে 1000 টাকা বিল করিয়ে তাই ওই সাইকেল ঠিক করা হলো। এখন দেখি কতদিন ভালো থাকে। বাবায়ের হাতে না একদমই সাইকেল ভালো থাকে না, একদম হুড়ম দারম করে চালাই। তো যাই হোক, মনটা খারাপ, আজকেও মনটা খারাপ আছে, তবে কি করব আর, হাসি মুখেই এগিয়ে যেতে হবে। সারাদিনের ব্লগে আমার হাসি মুখটাই দেখো, কিন্তু মনে মনে কিন্তু একটু টেনশান দুঃখ সেটা থাকে। যেদিনকে চলে যায় সেদিনকে বেশি কষ্ট হয়, তারপরে আবার আস্তে আস্তে মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। তবে এবার গেল, আর যাবে না, কারণ 1 মাস প্রায় হয়ে গেছে ওর, মানে হয়ে গেল। আগের মাসে 10 তারিখে গেছিলো, এই মাসেরও মানে 1.5 মাস মতন টোটাল কাজও করবে। এই মাসটা করে আর করবে না, চলে আসবে। কারণ আগে কোনো দিন ও তো বাড়ি ছেড়ে কোথাও থাকেনি, বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে থাকেনি এরকম। আর এবারই আর কি ফার্স্ট টাইম আর কি গেছে। তো ওখানে মানে কাজ করা সম্ভব না, কারণ আমাদেরও বাড়িতে অনেক অসুবিধা হয়, ওরও অসুবিধা হয়, বাড়ির দিকে মনটা পড়ে থাকে, চিন্তা থাকে, বাড়ির চিন্তা। আর বাবায়ের স্কুল, পড়াশুনো এগুলোতেও মানে ওই তো নিয়ে যায়। আমি তো দেখেছো বাবায়ের স্কুলে যায় না, পড়াতে টড়াতেও নিয়ে যায় না কোথাওই। আর আমার যেতে গেলে ওই যে বলেছি ডবল টোটো ভাড়া লাগে, আর ও থাকলে সুবিধা হয়, তাড়াতাড়িও হয়। আর আমার সংসারের কাজ গুছিয়ে রেখে যাওয়া, ফেলে রেখে, এটাও সমস্যা। ওই জন্য আর ও কি বলতো, ওই কাজটা করতে চায়নি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কি কাজে গেছে, কি কাজে গেছে, এতদিন তো আর বলা হয়নি। তো ও গেছে কাজে তারাপীঠে যেই হোটেল আছে না, মানে মন্দিরে সবাই পুজো টুজো দিতে যায়, ওখানে তো অজস্র হোটেল আছে, সেরকমই একটা হোটেল নিয়েছে দাদা। মানে দাদা বলতে তোমাদের দাদা ভাই যার সাথে কাজ করে আর কি, সেই দাদা ভাই নিয়েছে। তো সেখানেই আর কি এবার নতুন নিয়েছে। প্রথম তো নিজেদের লোকেরা ছাড়া অন্য লোকের হাতে ছাড়া যায় না, ওই জন্য প্রথমে 1 মাস ও আর কি দেখাশোনা করে দিল, ম্যানেজারের কাজ যেটা হয় সেটাই। কিন্তু ওই যে বাড়ি ছেড়ে থাকা সম্ভব হচ্ছে না। আর এই 1 মাস কাজের মধ্যে ওর অলরেডি 10 দিন কামাই হয়ে গেছে। আগে 1 দিন 5 দিন, এই 5 দিন, মানে 5 দিন 5 দিন 10 দিন তো বাড়িতেই থেকে গেল। আর ওর পক্ষেও সম্ভব না বাড়ি ছেড়ে ওখানে কাজে থাকা। তো এইবারই গেল লাস্ট, আর চলে আসবে এই মাসেই লাস্ট চলে আসবে, তারপরে আর যাবে না। আর লোক দেখাশোনাও হচ্ছে, লোক পেয়ে যাবে। প্রথম সময়টা না দেখবে কোনো কিছু ব্যবসা শুরু করার আগে নিজেদের লোকরাই আর কি দেখাশোনা করতে হয়, হট করে বিশ্বস্ত লোক পাওয়াও যায় না। ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের তো একেবারে ইচ্ছে ছিল না, তা ওই দাদার কথার জন্য, মানে দাদা বলেছিল তাই জন্য ও 1 মাস করে দিল। যাই হোক, এটাই নিশ্চিন্ত, এবার গেছে আর যাবে না। আমাদেরও অনেক অসুবিধা হচ্ছিল। তো এই দেখো, এই ঘরের বিছানাটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি দেখতে দেখতে, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে চেঞ্জ করাও হয়ে গেল বিছানার চাদরটা। আমি কদিন ধরেই ভাবছিলাম বিছানাটা তুলবো, সেই বাবাই দাগ লাগিয়ে দিয়েছিল বিছানায়, কি একটা খেয়েছিল যেন, বাউলি খেয়েছিল, বাউলি খেয়ে বাউলির চকলেট লেগে গেছিলো, সেই চাদর আজকে তুলে দিলাম, তুলে এই লাল বিছানার চাদরটা পাতে দিলাম। বাবাই লাল কালার ফেভারিট আজকে, তাই ওকে বলছি বাবাই তোর ফেভারিট মতো দেখ বিছানার চাদর পাতিয়েছি। আর কম্বল টম্বলগুলো ওইখানে রাখলাম, কারণ পড়াতে আসবে যখন আবার বিছানাটা খালি রাখার দরকার আছে, ওই জন্য। তো এখন যাব আমি স্নান টান করবো, আর এই চাদরটা নিয়ে যাচ্ছি, এটা না এখন আর ভেজাবো না, কারণ ওই কয়েকটা ভিজিয়েছি অলরেডি জামা কাপড়, আর এত কিছু কেচে উঠতে পারবো না একবারে, মানে আর্ধেক করে কাচতে হবে। ব্যাস, এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট, বাসন টাসন নামানো হয়ে গেছে, এখন স্নান করতে যাবো। পুরো সবগুলো আজকে কাচা যাবে না,
অর্ধেক কাচবো, অর্ধেক অল্প কটা ভিজিয়েছি সে কটাই কাটবো, আর চাদর টাদর রেখে দিচ্ছি, এগুলো কাচবো। চলো চলো স্নান করে তারপর আসছি। এই যে স্নান করে চলে আসলাম, আর মাসি এসে গেছিলো আজকে, তাড়াতাড়ি দেখছি এসছে, তাও কম কটা, 1:45-1টার সময় এসছে। এসে আগে বললাম আমি ঘরটা মুছে দাও, তো ঘর মুছে দিয়ে গেছে, তারপরে বাসন মাজতে গেছে। আমি তো ওনাকে বলেই রেখেছি 8টা সাড়ে 8টার সময় এসো তুমি সকালবেলা, কিন্তু প্রতিদিন না উনি এসে উঠতে পারছে না, অন্য অন্য জায়গায় কাজ থাকে, হয়তো সকালবেলা উঠতে দেরি হয়ে যায়, ওই জন্য সকালবেলা অন্তত কারোর বাড়ি কাজে গেলেই 1 ঘন্টা লাগে ঘর মোছা বাসন মাজা করে আসতে, ওই কারণে ওই সকালে আসতে পারছে না। কালকে তো বলেছিলাম যে আসতেই হবে, কারণ পরশুদিন আমি বাড়িতে ছিলাম না, বাসন জমেছিল, ওই জন্য আমি জোর দিয়েই বলেছিলাম যে কালকের দিনটা কিন্তু অবশ্যই সকালে এসো। তারপরে আমার ব্যাংকে যাওয়ার কথাও ছিল ওই জন্য, আর আজকে আর আমি কিছু বলিনি, তাই আজকে দুপুরবেলায় এসেছে। তো যাই হোক আমার অসুবিধা হয়নি, স্নানের আগেই ঘরটা মোছা হয়ে গেছে, আর পুজো দিতে বসেছি। সকালে তো দেখলে ফুল নিলাম, আর কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ফুল, গাঁদা ফুল তো এখন সস্তা, 10 টাকার ফুল অনেক দেয়, তবে এই যে বাড়িতে যার কাছ থেকে নিলাম তার ফুলগুলো না ভালো না, কেমন যেন মানে ছোট ছোট, সেরকম পুষ্টি হয়নি মনে হচ্ছে ফুলে, তারপরে অল্প কটা ফুল দিয়েছে। কিন্তু বাজার থেকে নিয়ে আসলে না 10 টাকারও সে এত বড় বড় সাইজের গাঁদা ফুল দেয়, আর পুরো দেখে তরতাজা মনে হয়, আর এই ফুলগুলো রোদে রোদে মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো এই যেগুলো কালকের ফুল ছিল ভালো আর কি, তরতাজা ফুল, সেইগুলো দিয়েই আর কি, আর আজকে যে কটা আছে সে কটা দিয়ে সাজালাম। সবগুলো আজকে যেগুলো এনেছিল সেগুলো সবই দিয়ে দিলাম, কারণ ওগুলো দেখে মনে হচ্ছে না থাকবে, আজকের ফুল তাই মনে হচ্ছে না থাকবে, মানে শুকনো শুকনো ভাব, আর কালকেরগুলো তরতাজা রয়েছে, আর একটু জল ছিটিয়ে রাখলে তো এখন শীতকাল তো ভালো তরতাজা থাকে। তো যাই হোক এই যে বৃহস্পতিবারের পুজো দিয়ে নিলাম, সুন্দর করে ঘর টর পেতে টেতে সাজিয়ে গুছিয়ে। আর দেখো কি সুন্দর রোদটা এসেছে, একদম ঠাকুরের আসনের এই পর্যন্ত আমার গায়ে এসেও লাগছে, বেশ সুন্দর লাগছে। শীতকালে না এরকম ঘরে রোদ, মানে ঘরে বসে থাকবো, রোদ এসে গায়ে লাগবে, বেশ ভালো লাগে, ঠাকুরকেও উত্তপ্ত করে দিচ্ছে রোদ এসে। এখন স্নান পুজো করে খাবার গরম করে নিলাম, ভাতটাকেও গরম করলাম, মাংসটা গরম করলাম, তরকারিটা আর গরম করা যায়নি, শুকনো তরকারিটা। চলো খাওয়া দাওয়া করে নিই, আর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো, ঘুমাবো। মাসি এসে কাজ করে দিয়ে গেছে, ঘর মুছে দিয়ে গেছে, তাই জন্যই তারপরেই পুজো দিলাম। চলো দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং গাইজ, এখন রাত 8টা বাজে, এই যে 8টা বাজেনি, 10 মিনিট বাকি। বাবাইয়ের ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে গেছিলো, মা বাবাইকে নিয়ে সন্ধ্যেবেলা এসছে 6:30 নাগাদ, তারপরে ড্রয়িং করে আসলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, মা আবার এখানে এসে রুটি বানালো, এই যে রুটি বানিয়েছে অনেকগুলো। বাবাই খাচ্ছে এখন পায়েস, ওই যে শাশুড়ি মা পাঠিয়েছিল সকালবেলা, সেই পায়েস খাচ্ছে। বললাম একটা গরম রুটি দিয়ে খা, তা খেলো না। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম। হয়ে গেছে তো সব রুটি, ওইটা ঢেকে রাখো। এখন বাবা এবার পড়তে বসবে, সকালে পড়া আছে, সকালে পড়া নেই মনে হয়, কালকে বিকেলে পড়া, কিন্তু সকালে স্কুল আছে, তো এখন অর্ধেক পড়া সব করে রাখবে, পড়তে বসাবো এখানে। রাতে ভাত করতে হবে, দিনে তো কিছু রান্না করিনি দেখেছো, রাতে একটু ভাত করব, ডিম সেদ্ধ টেদ্ধ দিয়ে। সব পিঠে খেতে খেতে এখন আর এই কটা অবশিষ্ট আছে, 3টে এই তেল পিঠে আর পাটিসাপটা, আর এটা হচ্ছে এই যে শাশুড়ি মা পাঠিয়েছে সেই পায়েস। সকালবেলা আবার ওই বাড়ির দিদিভাইরাও অনেক পিঠে দিয়েছিল, ওই ঝোল পিঠে, তারপরে হচ্ছে কাঁচি খোলা পিঠে আর তেল পিঠে, সেই সবগুলোও খাওয়া হয়েছে বলে এখন আমাদেরগুলো রয়েছে। আর ওই পায়েসটা মাকে দিলাম, বললাম গরম রুটি বানিয়েছো, একটা রুটি দিয়ে খাও, খেয়ে যাও। মা আবার বাড়ি চলে যাবে, এখন থাকবে না আজকে। আর এখানে বাবাইকে নিয়ে এখন আমি পড়তে বসালাম। প্রথম লিখতে হবে তোমার কত যে খাতার দাম 10 টাকা, তাই তো? তো ফ্রেন্ডস এখন বাবাইয়ের পড়া হয়ে গেল, 9:45 বাজে, খেতে দেবো। আর ভাত তো আমি রান্না করতাম, কিন্তু মা যে রুটি বানালো, মা আবার বাড়ি চলে গেছে, 9টার সময় বাড়ি চলে গেল, থাকলো না আজকে, বাড়ি চলে গেছে। আর রুটি করেছিল, রুটি রেখে গেছে, তো আমি বললাম বেশি রুটি রাখতে হবে না, আমার জন্য 2টো রাখো, বাবার জন্য 2টো রাখো, তাই রেখে গেছে। এই যে রুটি রেখে গেছে, বাবাই বলছে যে রুটি দিয়ে মাংস দিয়ে খাবে, তাহলে আর আমার ভালোই হলো, ভাত করবো না, তাহলে রুটি দিয়ে মাংসই খেয়ে নিই। আর ভাত এখনও রয়েছে, এই দেখো এতটা রয়েছে, আমার হয়ে যাবে, আবার রুটিও রয়েছে। তো এই বাঁধাকপির তরকারি আছে, মাংস আছে, এসব দিয়ে খেয়ে নিই। বাবাইকে মাংস দিয়ে রুটি দিয়ে দেবো, ভালোই হলো, আর ভাত করতে হলো না। তো এখন খাবো, আমরা খাওয়া দাওয়া করে নিই, খেয়ে শোবো। আর ভিডিওটাও এখানে শেষ করছি, কালকের থেকে টানছি,
আর কন্টিনিউ করছি না। কালকে সকালবেলা আবার উঠতে হবে, সকাল সকাল। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।